হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখাবো আমি প্রতি সোমবার কিভাবে শিবের পুজো করি। আমি প্রতি সোমবারই শিবের পুজো করে থাকি, কিন্তু প্রতিদিন তোমাদেরকে দেখানো সম্ভব হয় না। আর দেখতে পাচ্ছ আমার মা ডলকে নিয়ে দোকান যাচ্ছে। তো সকালে ক্লিপটা তুলেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য দিলাম আর কি। দেখতে পাচ্ছ এটা আমার শিব, আর দেখো খুব নোংরা হয়ে গেছে, কারণ আগের সপ্তাহে আমি পুজো করতে পারিনি একটা অসুবিধার জন্য। চলো আমি শিবটাকে কিভাবে স্নান করাই, কিভাবে পুজো করি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ ফার্স্টে পাথর বাটিটাকে ধুয়ে নিলাম, আর এখানে আমি গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাবো। তো আজকে দুধ ছিল না, সেই জন্য শুধু গঙ্গা জল আর জল দিয়েই স্নান করালাম। ফার্স্টে শিবটাকে ঘি মাখিয়ে নিচ্ছি, ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। দেখো শিবটাকে একটা বাটির উপর বসিয়ে নিলাম, তারপর হোম নমঃ শিবায় বলে 3 বার শিবের মাথায় জল ঢাললাম। তারপর শিবটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ পাথর বাটির উপর শিবটাকে বসিয়ে নিয়েছি, আর এখানে চন্দন বেটে নিচ্ছি, কারণ চন্দনে দিয়ে ফুল দিয়ে ঠাকুরটাকে সাজাবো। তো দেখো কিভাবে ঠাকুরটাকে আমি সাজাই। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এই শিব ঠাকুরটা ছোট ঠাকুমা এনে দিয়েছিল আমাদেরকে। আর এই শিব ঠাকুরটা ছোট ঠাকুমা হচ্ছে পুরী থেকে নিয়ে এসেছিলো। তারপর থেকেই আমরা শিবরাত্রি করি, আর প্রতি সোমবার শিব ঠাকুরকে এরকমভাবে পুজো দিই। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। শিব ঠাকুরের সাথে সাথে বাড়ির মা তারা আরও যেসব ঠাকুরের আছে তাদেরকেও পুজো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তুলসী তলাতেও পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা দেখলে আমি প্রতি সোমবার কীভাবে শিবকে পুজো করি। আমার এই জাস্ট পুজো কমপ্লিট হলো। পুজো টুজো করে আমি মুড়ি খেলাম, মা আর আমি একসাথে মুড়ি খেলাম। আর সেই মুড়ি খেতে খেতে ডল উঠেও গিয়েছিল, ডলকে স্নান করিয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড গরম, তো ভেবেছিলাম আজকে ডলকে স্নান করাবো না, তার কারণ আকাশে খুব মেঘও করেছে, হালকা মেঘ আছে, কিন্তু গরমটাও খুব বেশি। তো ডল খুব কান্নাকাটি করছিল, ওই জন্য ভাবলাম স্নানটা করাই না, আজকে গায়ে জল ঢালবো। কারণ আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকাল থেকে। তো দেখি যদি কালকেও বৃষ্টি হয়, এখন বোধহয় 7 দিন হবে। আর আজ সকাল থেকেই আবহাওয়াটা এরকম মেঘলা আর প্রচণ্ড গরম আজকে। তো দেখি বিকালে কি হয়। আর ভিডিওটা বড় করব না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও, এভাবেই আমাকে সাপোর্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।